নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অধরা শেখ শাহজাহান 50 দিন অতিক্রান্ত, এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। ব্যাখ্যা অভিষেকের, হাইকোর্টে স্থগিতাদেশ এই অধরা শেখ শাহজাহান পার্থ জ্যোতিপ্রিয়র নাম করে যুক্তি অভিষেকের। এবং এই শেখ শাহজাহানকে একদিকে সন্দেশখালীর মহিলারা বারবার গ্রেফতারের দাবি করেছেন, বিরোধীরা তারা সরব হয়েছেন। এখনো পর্যন্ত 50 দিন অতিক্রান্ত, শেখ শাহজাহান অধরা। অপরাধীকে রেয়াত না করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা বারবার দেখেছি এই শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বারবার রাস্তায় নেমেছেন মহিলারা, লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মহিলারা, তাদের ক্ষোভ আমরা দেখেছিলাম। আর ওই শেখ শাহজাহান এরা যে দেশের কি করছে এটা তোমরা না থাকলে দেশে বুঝতে পারবে না মাদের কি কামাচ্ছে। এখনো তো একজন বাকি থেকে গেছে, যে এদের উপরে যে যিনি হচ্ছে কি এদেরকে পরিচালনা করতেন সেই মানে হেড মাথাটাই তো এখনো বাকি থেকে গেছে। কার কথা বলছেন আপনি, স্পষ্ট করবেন? শেখ শাহজাহানের কথা বলছি। উনি না ধরা পড়লে এখনো গ্রাম মানে এই সন্দেশখালী এলাকা ঠান্ডা হবে না। আন্দোলন কি চলবে? হ্যাঁ, এখন চলতেই থাকবে। হ্যাঁ, চলতে, যতদিন না শেখ শাহজাহান ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে। শিবু হাজরা হয়েছে, এবার সাধারণ শেখের গ্রেপ্তার চাই। এই শেখ শাহজাহান বেতাজ বাদশা সন্দেশখালী, তিনি এখনো পর্যন্ত অধরা, আর তাকে নিয়ে এত বিতর্ক, এত দাবি। আর এই সময় অধরা শাহজাহানের ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, শেখ শাহজাহান যদি গ্রেফতার হয় তাহলে কি শান্ত হবে সন্দেশখালী? কারণ দফায় দফায় উত্তেজনা সন্দেশখালীতে, দফায় দফায় উত্তপ্ত। সরাসরি চলে যাবো, প্রতিনিধি ওঙ্কার সরকার রয়েছে আমার সঙ্গে, ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, এই যে আমরা বারবার দেখছি উত্তপ্ত সন্দেশখালী, এবং সেই সন্দেশখালীর জমিতে তুমি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে একটাই প্রশ্ন আসে যে শেখ শাহজাহান সে যদি গ্রেফতার হয় তাহলে কি সন্দেশখালী শান্ত হবে? দেখো, ইতিমধ্যে যেরকম ভাবে দেখা গেছে যে শিবু, উত্তম প্রত্যেকে কিন্তু গ্রেফতার হয়েছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একই রকম অশান্তি জিয়ে রয়েছে সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন দ্বীপগুলোতে কিন্তু একের পর এক মানুষ কিন্তু সোচ্চার হচ্ছেন এবং বারংবার করে তারা একটাই অভিযোগ জানাচ্ছেন যে কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা গেল না। সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ তুলছেন, কারণ এর আগে আমরা যেরকম ভাবে দেখেছি যে শিবুর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে, উত্তমের বিরুদ্ধে অভিযোগ ছিল সাধারণ মানুষের, তাকে গ্রেফতার করা হয়েছে, শেখ সিরাজউদ্দিন তাকে বিভিন্ন সময় মানুষ বলেছেন যে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তারপরে তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যেরকম ভাবে দেখা যাচ্ছে যে এই যে উত্তেজনা সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রশমিত হচ্ছে না। সেই জায়গা থেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাহজাহান তাকে গ্রেফতার করা হলেই সন্দেশখালী ঠান্ডা হবে, শান্ত হবে, এমনটাই কিন্তু এখানকার গ্রামের মানুষরা মনে করছেন। এবং সেই হিসেবে কিন্তু আজকে যেরকম ভাবে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু ব্যাখ্যা আজকে দিলেন। এর আগে কিন্তু এর ব্যাখ্যা পাওয়া যায়নি, এর ব্যাখ্যা কিন্তু আজকে পাওয়া গেল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকমটা জানাচ্ছেন যে হাইকোর্টের যে স্থগিতাদেশ রয়েছে সেই স্থগিতাদেশের জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা যাচ্ছে না, সেই বিষয়টি অর্থাৎ সেই তথ্য কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তাকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভবপর হয় তাহলেই কিন্তু সন্দেশখালীর মানুষ তারা কিন্তু তাদের যে উত্তেজনা সেটা কিন্তু প্রশমিত হবে, এমনটাই এখানকার সাধারণ মানুষরা তারা কিন্তু মনে করছেন। বেশ ওঙ্কার, এত বিতর্ক, এত দাবি সন্দেশখালীতে, কড়া পুলিশ প্রশাসন, কিন্তু মহিলাদের দাবি শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি, খুব দফায় দফায় উত্তেজনা সন্দেশখালীতে। তবে সন্দেশখালী এখনো পর্যন্ত অশান্ত, কারণ শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আর 24 ঘন্টার মধ্যেই যে খবরের দিকে নজর রাখবো, 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদবদল। তার আগে শাহজাহান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়ে দিলেন যে অধরা শাহজাহানের ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের স্থগিতাদেশে অধরা শেখ শাহজাহান। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি।
এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। গতকাল অঞ্চল সভাপতি করা হয় অজিত মাইতিকে। 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীতে রদবদল, সরানো হলো অজিত মাইতিকে। অঞ্চল সভাপতি পদে অপসারিত করা হয়। গতকালই যেমনটা আপনাদের বলছিলাম, অজিতকে অঞ্চল সভাপতি ঘোষণা করা হয়। আর এরপরে আজকের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে অজিত মাইতিকে তারা মহিলাদের। বেরমজুরে অজিত মাইতির বিরুদ্ধে খুব সাধারণ মানুষের এবং অজিত মাইতিকে তারা গ্রামের মহিলাদের। জানা এখানে এসছো কেন? ও দিদি ভাই, গ্রামের মহিলাদের তারা অজিত মাইতিকে এবং তারা একটি বাড়িতে আশ্রয় নেন অজিত মাইতি। ঘটনাস্থলে পৌঁছন আইজি, ডিআইজি ও পুলিশ সুপার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। এখানে ঢুকে পড়েছে হঠাৎ করে। আমি স্নান করতে গেছি, সেই ফাঁকে মানে কথা বলছিল। এবার লোকজন যে এসে গেছে, আমার ছেলের সাথে হয়তো কথা বলছিল, আমি এসে দেখলাম যে ভাবটা। তা কথা বলতে বলতে যেই এর অপরাধ আছে, এর ভয় আছে, এ তখন ঢুকে পড়ে তালা লাগিয়ে দিয়েছে। আমার ছেলের সাথে এমনি ওই মানে ওই দিক থেকে এসে, বাজারের দিক থেকে এসে এমনি ভাবটা দেখে বুঝতে পেরেছে নিজের অপরাধ ঢাকার জন্যই কথা বলছিল। আমার ছেলের সাথে কোনো টার্ম নেই। আমি তো এসে দেখি তো ওইখানে বসে পড়েছে। আমি বসে কি করতে, আমি প্রশ্নটা করতাম, দেখি না আমার ছেলের সাথে কথা বলছিল। ওই কথা বলতে তখন ওই ঢুকে পড়েছে, ওই যখন লোকজন দেখেছে। যে ছবি আপনারা দেখলেন 24 ঘন্টার মধ্যে রদবদল। অন্যদিকে অজিত মাইতিকে তারা মহিলাদের। এবং গত শুক্রবারের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে গত শুক্রবার এই অজিত মাইতির বাড়িতেই হামলা চলে। অন্যদিকে যে বাড়িতে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি, সেখানে নিজেকে নির্দোষ দাবি করছেন অজিত মাইতি। দোষ করলে গ্রেফতারের দাবি খোদ অজিতেরই। ওখানে আমি গেছিলাম, ওখান থেকে এসে এখানে দেখছি একটা আন্দোলন হচ্ছে। সেই সূত্রে যখন ওরা তাড়া করে আসছে, তখন আমি এর মধ্যে ঢুকে চলে এসেছি। বারবার ওরা একটা প্রতিবাদ করছে যে আমি এই নিয়েছি, ওই নিয়েছি, সেই নিয়েছি। আমার জ্ঞান তো কারোর নেই, আমি করিনি। যদি করে থাকি, বলছি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে আমাকে অ্যারেস্ট করে তথ্য সহকারে দেখুক আমি কতটা দোষী, কতটা নির্দোষ। আমি আতঙ্কে আছি, আমার পরিবার আতঙ্কে আছে। আমাকে গত 23 তারিখে আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করে আমাকে মারধর করা হয়েছে। বিপদ বুঝেই পাল্টি মারধর করে তৃণমূলে আনার অভিযোগ। 2019 সালে বিজেপি থেকে তৃণমূলে অজিত মাইতি নিজে পচা আলু হয়ে গিয়েছেন বলে দাবি অজিত মাইতির। যে আমি বিজেপি করতাম 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্ন ভাবে আমাকে আক্রমণ করে। এই তৃণমূলের লোকরা আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। যেমন শ্যাম সরকার ছিল, তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে হ্যাঁ মাথা ছিল তাপসাড়ি, তখন এখানকার মেম্বার, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। জমি দখল হয়েছে, হ্যাঁ, সেটা ডাক্তারের দিতে হচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে ভুল হয়েছে আমার ওই দলে ওই নেতার সঙ্গে থাকা। কোন দলের কোন নেতা? এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে, মানুষজন বলছে আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি।
এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে এতদিন পর। অঞ্চল সভাপতি পদে অপসারিত অজিত মাইতি জোর করে তৃণমূলে আনার অভিযোগ করছেন তিনি, তবে পদ খুইয়ে বোধোদয় অজিতের অভিযোগের কটাক্ষ কুণাল ঘোষের। এখন একজন একটা কথা বলেছেন, তিনি বিজেপি করতেন, তিনি তারপরে নাকি তৃণমূলে এসছেন। যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তার মনে হয়নি এই কথাটা বলার যে জোর করে এসছেন। আজকে কোনো কারণে কিছু মানুষের ক্ষোভ তার বিরুদ্ধে, এখন তার মনে হচ্ছে তিনি জোর করে এসছেন। তো লোকে শুনলে হাসবে। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আস্থা ফেরাতে সন্দেশখালীতে পুলিশ প্রশাসন তৎপর এবং গতকালকের পর আজও সন্দেশখালীতে যান রাজ্যের দুই মন্ত্রী। অন্যদিকে পুলিশ ক্যাম্পে সেখানে অভিযোগ শোনা হচ্ছে এবং পুলিশি টহলে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। সন্দেশখালীর আস্থা ফেরাতে একের পর এক পদক্ষেপ। শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী। কখনো খোল কীর্তনে জনসংযোগ, কখনো রাজ্যের তরফে আশ্বাস। রবিবারও সন্দেশখালীর বেরমজুরে ক্যাম্প করে পুলিশ স্থানীয়দের অভিযোগ জানতে। স্থানীয়দের আস্থা অর্জনে সন্দেশখালীতে এখনো মোতায়েন পুলিশ। সুজিত বসু ও পার্থ ভৌমিক রাজ্যের দুই মন্ত্রী। শনিবারের পর রবিবারও দুজনে যান সন্দেশখালীতে। প্রথমে ঘুরে ঘুরে শোনেন স্থানীয়দের অভিযোগ। বেরমজুর তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয়, এখানে সভা করে শোনা হয় অভিযোগ। কিছু কিছু মানুষ এই সুযোগে এখানে গন্ডগোল পাকানোর জন্য, আমরা যেরকম বলছি আপনার জমি আমরা ফেরত দেব, যারা গন্ডগোল পাকাতে আসছে তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার সাথে গেলে আপনি জমি ফেরত দিতে পারবেন, বলছে ওটা পরের ব্যাপার, জমি ফেরত দিলে তো আন্দোলনই শেষ হয়ে যাবে। তাহলে ওরা আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চায়। সকালে বেরমজুরে অভিযোগ শুনতে সভা, বিকেলে জেলিয়াখালীর সভায় রাজ্যের দুই মন্ত্রী। প্রচুর অভিযোগ শুনেছি, কিন্তু বিশ্বাস করুন একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার, একজনও। শারীরিক অত্যাচারের কথা কিন্তু একজন না বলেও বলেন। বেরমজুরে দুই মন্ত্রী। বেরমজুরে এদিন মহিলারা ফের বিক্ষোভ দেখান। মন্ত্রীদের উদ্দেশ্যে গো ব্যাক লেখা পোস্টার তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে তো গো ব্যাক কোথায় হচ্ছে, এখানে তো লোকে ফুল ছেটাচ্ছে। যারা করছে তাদের কাছে পলিটিক্সটা বেশি, তাদের কাছে মানুষের অভাব অভিযোগটা বেশি নেই। কারা করছে সেটা আমরা বুঝতে পারছি, তারা বুঝতে পারছে এই আন্দোলনটা আর বেশি দিন এগোনো যাবে না, একটু জিয়ে রাখা যাক। বেরমজুরের পুলিশ ক্যাম্পে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এদিনও অনেকেই অভিযোগ জানান। 9 শতক জায়গা জোরজবস্তি দখল করে আসছে আজকে 2 বছর। তারা ওই সিরাজের দলবল, আমি দখল পাচ্ছি না। আমি যখন জায়গার উপরে যাই আমাকে বলে হুমকি দেয়, তোকে তুলে নিয়ে যাবো, এ করবো, মারধর করবো। এসবের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। রবিবার কাঠপোলে খোলে বাজার, দোকানপাট। আস্থা বাড়াতে এখনো এলাকায় পুলিশের টহলদারি। রবিবার সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেয় পুলিশ। ভোজেরহাটে প্রতিনিধি দলকে আটকালে বচসা শুরু হয়, তারপর ধস্তাধস্তি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। সামনে লোকসভা ভোট আর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্রিগেড 10ই মার্চ ব্রিগেডে সভা করবে তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব এবং তারই কারণে এবার 10ই মার্চ সভা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ব্রিগেডের সমাবেশে তৃণমূলের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা
আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। এবার দেখাবো আরব সাগরের অতলে ডুব দিয়ে কৃষ্ণের শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বারকায় গিয়ে কৃষ্ণের পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উপকূলে বিশেষ পোশাক পরে জলে ডুব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मेरे साथ रहने वाले, मैंने गहरे समुद्र के भीतर जाकर प्राचीन द्वारिका जी के दर्शन किए। आज जब मैं गहरे समुद्र के প্রাচীন শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন মোদী। শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকা শহরের যোগে। একসময় এটি একটি সমৃদ্ধ শহর ছিল বলে মনে করা হয়। কয়েক শতাব্দী আগে সমুদ্রের নিচে এই শহর ডুবে গিয়েছিল বলে মনে করা হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই কিংবদন্তি শহর শাসন করতেন কৃষ্ণ। তার পৃথিবী থেকে বিদায়ের পরই শহরটি সমুদ্রের গ্রাসে চলে গিয়েছিল। এদিন উপকূল থেকে 2 নটিক্যাল মাইল দূরে বিশেষ পোশাক পরে জলের নিচে থাকা দ্বারকা শহরের উদ্দেশ্যে ডুব দেন প্রধানমন্ত্রী। প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন নরেন্দ্র মোদী। वही दिव्यता मनोमन अनुभव कर रहा है। সামনে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে শেষ মন কি বাত নতুন ভোটারদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं भी फर्स्ट टाइम वोटर से आग्रह करूंगा कि वे रिकॉर्ड संख्या में वोट करें। 18 का होने के बाद आपको 18वीं लोकसभा के लिए सदस्य चुनने का मौका मिल रहा है। यानी ये 18वीं लोकसभा भी युवा आकांक्षा का प्रतीक होगी। इसलिए आपके वोट का महत्व और बढ़ गया है। आम चुनावों की इस हलचल के बीच आप युवा न केवल राजनीतिक गतिविधियों का हिस्सा बनिए, बल्कि इस दौरान चर्चा और बहस को लेकर भी जागरूक बने रहिए। কল্যাণী এমসের ইনডোর উদ্বোধন হলো আজ, আর এই ইনডোর পরিষেবার উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज यहाँ राजकोट से एम्स राजकोट, एम्स रायबरेली, एम्स मंगलगिरी, एम्स भटिंडा और एम्स कल्याणी का लोकार्पण हुआ है। 5 एम्स, विकसित होता भारत ऐसे ही तेज गति से काम कर रहा है, काम पूरे कर रहा है।